নমস্কার, গুড মর্নিং বন্ধুরা। আশা করি প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। এখন যাচ্ছি একটু বাইরে, বাইরে এসেছি। বাইরে পিকু আর মা আছে আর আমার সাথে বাচ্চাটাও এলো। পিকু আর মা হচ্ছে বাইরে গাছগুলোকে দেখছে। পিকু কয়েকটা গাছ কাটবে। আর কলা গাছে জানো তো মোচা এসছে। তো মা ভেবেছিল মোচাটা হয়তো গাছটা আর কি হেলে গেছে উপরের দিকে। তো মা ভেবেছিল হয়তো মোচাটা পড়ে গেছে। তারপরে এসে দেখতে পেলো যে না, ঠিকই আছে। আর পিকু এখানে শিউলি গাছ কাটছে। শিউলি গাছটা অনেকটা বড় হয়ে গেছে। এই বর্ষার সময় আস্তে আস্তে যখন বর্ষা আসবে তার আগে কেটে দিলে আর কি পাতাটা বেশ ভালো করে ডাল পাতাগুলো বেরোয়। কি গো, সব গাছের ডাল কেটে দেবে নাকি? শুনবেই না, উত্তরই দেবে। আরে টেনে নিয়ে আসছিস কেন? হায় হায়, কি নিয়ে এলি কেন এখানে? এই দেখ, বাইকটা বের করবে। কত নরম পাতা বেরিয়েছিল, কত কুড়ি আছে, তুমি কেটে দিচ্ছ। গাছটাকে আমার পুরো নষ্ট করে ফেলছো। গাছে হাত টুনিং না করলে গাছ কোনোদিন ভালো হয় না। গাছকে হাত টুনিং করতে হয়, পুরো ডাল ছেঁটে দিতে হয় পুরো। তবে নিচ থেকে ডাল বেরোবে না, তো উপর থেকে ডাল বেরোতে থাকে। এই ফ্ল্যাটে আসার পর প্রত্যেক বছর একটা করে আনারস হয়। প্রায় পরপর 4 বছর 4টে আনারস আমরা পেয়েছি। আর এবছরও একটা দেখো আনারস হয়েছে, কিন্তু আনারসটা এমন বাইরের দিকে হয়েছিল যে আসা যাওয়ার পথে প্রত্যেকেরই চোখে পড়ছিল। তো পাকা অবধি আনারসটা থাকবে কি না সেই ভয়ে আর কি আনারসটা একটু ঘুরিয়ে ঠুরিয়ে দিয়ে যেই গাছের পাতাগুলো কাটা হয়েছে সেগুলো দিয়ে আর কি একটু চাপা দিয়ে দেবো, কারণ এটা একদম ছোট আর কাঁচা রয়েছে। আর দেখো এখানে যে কলা গাছটা আমরা লাগিয়েছিলাম সেই কলা গাছে মোচা হয়েছে, এই ফার্স্ট মোচা হয়েছে। তারপর ঘরে ঢুকে চান টান করে নিয়ে আমি খাটটা একটু গুছিয়ে নিয়েছি। খাটটার অবস্থা খুব খারাপ ছিল। আর পিকুও বেরোবে, পিকুরও তাড়া রয়েছে, ওর জামাটাও আয়রন করে নেবো, করে নিয়ে পিকুকে খেতে দিয়ে দেবো। আর এই ছেলের এই ব্লগসের চোটে আমি তো কোন দিন না কোন দিন পাগল হয়ে যাব, কারণ যেখানে সেখানে ফেলে রাখে, যখন তখন পায়ে গেঁথে যায়, খুব লাগে এই ব্লগসগুলো দিয়ে। না দেখে পা ওর উপরে পড়ে যায় আর এত জোর ব্যথা লাগে না। তো দেখো এখন আমি পিকুর জামাটা আয়রন করে নিচ্ছি আর পিকু এখানে পুজো করতে বসেছে। কি হলো? কি না, এই পুজো করতে করতে এরকম? এইদিকে মন রয়েছে তোমার? বউ কি করছে সেই দিকে মন রেখে দিয়ে রেখেছো? ঠাকুর রাগ করবে। কিরে, পড়াশোনা নেই? বইটা নিয়ে আয়, উঠে আয়, উঠে পড়, উঠে পড়, উঠে পড়, ট্যাঙা বাচ্চা, উঠে পড়, উঠে আয়, তাড়াতাড়ি আয়। আজকে তো তাও একটু দেরি করে পিকু বেরোচ্ছে, কিন্তু অন্যান্য দিন আরও সকালবেলাও বেরিয়ে যায়। আর যা বিভৎস গরম পড়েছে, এর মধ্যে ও একটুও জল ক্যারি করে না। ও যেখানে কাজে যায় সেখান থেকে জল নিয়ে খেয়ে নেয়। তাই জন্য ওর জন্য একটা ডিটক্স ওয়াটার আমি তৈরি করে দিচ্ছি। দিয়ে দিলাম আদা কুচি, হলুদ কুচি, লেবু, পুদিনা পাতা আর শসার কয়েকটা টুকরো। দিয়ে দিয়েছিলাম 1.5 চামচ চিয়া সিড। দিয়ে এই জলটাকে ঝাঁকিয়ে আমি জলটা ভর্তি করে ওকে দিয়ে দেবো। আমিও যখন সারাদিন বাইরে থাকি, হয়তো চিকুকে স্কুলে নিয়ে গেলাম, ওখানে সারাদিন থাকলাম, তো তখন আমিও এই জলটা তৈরি করে নিয়ে যাই। তো পিকুকেও বললাম এটা তৈরি করে দিচ্ছি, এটা খাবে। কি কি রোগ আমার বলো? মানসিক রোগ। এটা আমার মানসিক রোগ। আর কি বলবো, তুমি খেয়ে দেখো। এমন উপাদেও তৈরি হয়েছে জিনিসটা।
ভালো জিনিস খাবে কেন? যত বাজে বাজে জিনিসপত্র তখন খাবে। পুরো বোতলটা শেষ করবে, ফেলে দেবে না কিন্তু জলটা। তুমি না পেয়ে ফেলে দিচ্ছি, ঠিক আছে? ফেলবে না, খাবার খেয়ে নেবে কিন্তু। সেইকে আমার ভিডিওতে সঙ্গীতা বলছিল, দেখছিলে না, যে আমি ডিটক্স ওয়াটারটা বানিয়ে নিয়ে গেছিলাম বলে ওর পেটটা ঠান্ডা রয়েছিল। এক বোতল জল কজন খেয়েছো? কজন খেয়েছো বলো? আমরা ওখানে 4-5 জন, 5-6 জন বসি। 5-6 জন মিলে এক বোতল জল খেয়েছে, খেয়ে পেট ঠান্ডা রয়েছে। 1 লিটার জল। তো বললাম তো তুমি এক মানসিক রূপে তোমার সাথে যারা আছে তারাও ওই ধরনেরই আর কি। তার মানে তোমার ভিডিওটা কিন্তু সবাই দেখবে। কি বলবো, আমি কি বলবো, এটাতে কি বলার আছে? এটা আর যদি একজন 1 লিটার করে জল খেতো তাহলে হ্যাঁ বোঝা যেত। অত কথা বুঝি না, তুমি জলটা খেয়ে নেবে। বাবা একটা জিনিস বলবো, তুমি এতক্ষণ ধরে এইসব কথা বলে গেলে আর মা একটা ভিডিও করতে থাকলো। কি হয়েছে? কত ওয়েট বেড়ে গেল? হ্যাঁ, তো জলের বোতল নিলে ওয়েট বাড়বে, এটা স্বাভাবিক। এই গরমে জলের বোতল নিয়ে যাবে না তুমি? ওর বাড়িতে 1 লিটার জল খাই, স্কুলে 1 লিটার জল খাই। বাবা, তুই কত 1 লিটার জল খাস আমিও জানি। কি দেখলি এরকম করে উঁচু করে? ধুলো আছে কিন্তু। মা আছে। মে চক কি হলো? চাবি দাও বাবাকে। বাবা বাবা বল 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 বলে ফেল। আমার চিপস কিনে দেবে? না, চিপস হবে না। হ্যাঁ হবে। এই বারান্দায় যাচ্ছি আমি, ঠিক আছে?